স্যার ট্রেস করতে পারলেন স্যার? না, মানুষ এখন এ সমস্ত টেলিভিশনে ডিবি দেখতে দেখতে চালাক হয়ে গেছে। তার মানে ওরা বুঝে ফেলেছে? হ্যাঁ, তাহলে দারোয়ানটা অনেক বোকাশোকা, বাট বুয়াটা অনেক চালাক। তাহলে স্যার দুজনকে তুলে নিয়ে যায়। তোমার নাম মাসুদ রানা, বাট বুদ্ধি শুদ্ধি তোমার হাঁটুতে। সরি স্যার। শোনো, কেসটা অত্যন্ত জটিল মনে হচ্ছে। খুনি এমনভাবে কেসটা সাজিয়েছে যা দেখলে মনে হতে পারে যে কোহিনূর নাসিরকে গুলি করেছে, অথবা নাসির কোহিনূরকে গুলি করেছে। আই মিন একই সাথে দুজন ট্রিগার টিপেছে। এরকম ঘটনা কিন্তু বিরল, সহসা হয় না। সাপোজ 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ সময় যদি যে কোনো একজন পেত, তাহলে যে কোনো একজন সেভ হয়ে যেত। আমারও তাই মনে হয় স্যার। তৃতীয় কেউ ঘটনাটা ঘটিয়েছে, এবং সে প্রফেশনাল। ভিকটিম নাসিরের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিরোধ ছিল হাসানের। এর আগেও একবার নাসির গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, এবং টোটাল ঘটনাটা আমাদের কোহিনূর ধামাচাপা দিয়েছিল। আমি কোহিনূরের কিছু পুরনো ফাইলপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা এফআইআর পাই, সেখানে হাসানকে অভিযুক্ত করা হয়েছিল। বাট কেন সেটা ফাইলবন্দি করে রাখা হলো, বা কেন ধামাচাপা দেয়া হলো, এটা আমি ঠিক বুঝতে পারছি না। মিস্টার হাসানকে রিমান্ডে নিলেই স্যার আসল ঘটনাটা প্রকাশ পাবে। সেটা তো আমাদের অবশ্যই জানতে হবে, এবং ওই জোড়া খুনের বিষয়টা ক্লিয়ার করতে হবে। শুধু নাসির যদি মার্ডার হতো, তাহলে আমি চোখ বন্ধ করে হাসানকে ধরে ফেলতে পারতাম। বাট এখানে আমি কনফিউজড এই জন্য যে কোহিনূরের বিষয়টা আমার কাছে ঘোলাটে লাগছে। কাজটা হাসান হয়তো প্রফেশনাল কাউকে দিয়ে করিয়েছে স্যার। গুড, এই তো এতক্ষণ একটা বুদ্ধিমানের মতো কথা বলেছে। থ্যাংক ইউ স্যার। মনে মনে আমি একজনকে সন্দেহ করছি। সে হাসানের বন্ধু, দীর্ঘদিন জেল খেটে এসে হাসানের শেল্টারে আছে। লোকটার রেকর্ড খুব ভয়ঙ্কর, এক সময়কার আন্ডারগ্রাউন্ড ছিল। আমার ধারণা নেগোসিয়েশন করার নাম করে লোকটাকে দূরে কোথাও নিয়ে এক ঢিলে 2 পাখি মেরেছে কিনা আই এম কনফিউজড। এটাও একটা বড় ক্লু। এখানে স্বপনের ছবি আছে। নাও ইউ ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এরপর দেখলে চিনতে পারবো। আমার নিশ্চয়ই এর পরে আর ব্রিফিংয়ের দরকার হবে না? না স্যার, লোকটা ভয়ঙ্কর, আমার মনে থাকবে। থ্যাংক ইউ। আপনারে পুলিশে খোঁজ করতেছে। তাই নাকি? যে স্যার, বাহ, আমার মনে হয় তুমি ভুল করেছো। পুলিশ আমাকে কেন খুঁজবে? সেটা আপনিই ভালো জানেন। আচ্ছা বুয়া, যে আমি খুব বেশি বেশি খাই, এই জন্য পুলিশের ভয় দেখে তুমি আমাকে তাড়াতে চাচ্ছ না? নাউজুবিল্লাহ। আপনার বইলে লাভ নেই, আমি জানতাম। আমি আব্বারই সব বলবো। তাহলে তো মনে হচ্ছে কথাটা সত্যি। আপনি সিদ্দিকরে ডেকে জিগান। ওকে ডাকতে হবে না, তুমি বলো, আমি শুনি। খবরের কাগজের হকার সাহায্যে আইছিল, জিগাইছে স্বপন সাহেব এই বাড়িতে থাকে কিনা। তারপরে তোমরা কি বললে? আমি আর কি বলবো, আমার সন্দেহ করতে দেইকা পইরা দৌড়। কি সন্দেহ? হকারের চেহারা ওরকম হয় নাকি? আমরা হকার চিনি না। ভালো, খুব ভালো। স্যার, আপনি একটু ঘোরাঘুরি কম করেন। কোন তো যায় না কোন মানুষের মনে কি আছে। বাহ, শোনো, এই যে প্রায় 50 বছরের কাছাকাছি, তার আগে আমরা শ্রেণী সংগ্রাম শুরু করেছিলাম। সেখানে আমরা কেন ব্যর্থ হয়েছিলাম জানো? না স্যার। ওই সময় মেয়েদের আমরা আমাদের সংগ্রামে সম্পৃক্ত করতে পারিনি, এটা হচ্ছে আমাদের বড় ব্যর্থতা। তখন যদি আমার ম্যাক্সিম গোর্কির মা বইটা পড়া থাকতো, তাহলে পাভেলের মায়ের মতো তোমাদের আমাদের পাশে পেতাম। জানো, বইটা হাতে পেলাম সেদিন জেলখানায়, পড়লাম, পড়ে তো পাগল হয়ে গেলাম। মার্কসের দাস ক্যাপিটাল বারবার না পড়ে, বুঝলে, ওই ম্যাক্সিম গোর্কির মা যদি পড়তাম, তাহলে জীবনটা অন্যরকম হয়ে যেত। পাস্তার্নাক, তলস্তয়, বুঝলে, তাহলে ওই সব শ্রেণী সংগ্রাম বাদ দিয়ে ওই সামন্ত প্রভুদের যত সম্পত্তি আছে না, তাদের হাত দিয়ে মানুষের হাতে বিলি বন্টনের ব্যবস্থা করে দিতাম। বুয়া, আমি তোমাকে তলস্তয়ের ওই রেজারেকশন বইটা পড়ে শোনাবো।
তুমি শুনলে দেখবে যে কেমন করে সেই সামন্ত প্রভু তার সমস্ত সম্পত্তি প্রজার মধ্যে বিলি করে দিয়ে নিজের পাপ মোচনের জন্য সেই মেয়েটার পেছনে পেছনে সাইবেরিয়া চলে যাচ্ছে। আরে বুয়া, ওখান থেকে তো গুচ্ছ গ্রামের কনসেপ্ট তৈরি হয়েছে। স্যার, আমার মাথা ঘোরা। শোনো, তুমি এটা কাজ করো, তুমি গিয়ে ভালো করে জর্দা দিয়ে দুটো পান বানিয়ে নিয়ে এসো, একটা তোমার জন্য একটা আমার জন্য। ওই পান খেতে খেতে আমি তোমাকে বোঝাবো যে সাহিত্য না পড়ে আমি জীবনে কি ভুল করেছি। শুধু বিপ্লব না, তোমার রান্না পর্যন্ত ভালো হয়ে যাবে যদি তুমি ওই যে রসময় ঘোষ আছে না, ওই রসময়ের ঘোষে লেখা পড়ো। বুয়া, আজকের কাগজ কোথায়? আনতেছি। সে কি নিয়ে এত হাসাহাসি করছে? স্বপন স্যার, হ্যাঁ, এ বই পড়ে না বললে হ্যার বিপ্লব ফেল মারছে, আর আমি বই পড়ি না দেখে আমার রান্না। লোকটার কোনো স্ট্যান্ডার্ড নেই। আম্মা আমার কাছে খালি বেশি বেশি জর্দা দিয়ে পান খাইতে চাই। Idiot। আমি তার ব্যাপারে একটা কথা আব্বার কাছে কইতে এসেছিলাম। তোমার আব্বা ঘুমাচ্ছে। তাহলে আপনার কাছেই কই। বলো। ওই যে টিভির মধ্যে ডিবি দেয় না, হুম, পুলিশ ওই রকম করে স্বপন স্যাররে খুঁজতাছে। তুমি বুঝলে কি করে? আরে আমি তো টিভিতে পুলিশ পাইলেই দেখি, সিআইডি আমার মুখস্থ। তারা ধরার আগেই আমি ধরে ফেলাই এই আকামটা কে করছে। মা, মা, দাদি, দাদি এইদিকে আহেন। তুমি যাও এখন। যে আর শোনো শোনো, যে তোমার আব্বাকে আগ বাড়িয়ে এখনই কিছু বলার দরকার নেই। মা আসছে, যা বলার উনি বলবেন। আচ্ছা। বাসায় পুলিশ এসেছিল। হ্যাঁ, আসবে না কেন বলেন? কেন? ওই যে আপনার ছেলের বন্ধু। স্বপন হ্যাঁ, কি করেছো? সেটা আমি কি করে বলবো মা? কিন্তু আমি তো জানি ও এখন ওইসব পার্টি টাটি ছেড়ে দিয়েছে, ভালো হয়ে গেছে। তাহলে পুলিশ কেন আসবে বলেন? তারপরে আবার ডিবি। টিভি কি? বুয়া জানে ডিবি কি, আপনি জানেন না? না, জানি না। ও, ডিবি হচ্ছে বড় বড় ক্রিমিনালদের ধরার জন্য ছদ্মবেশী পুলিশ। ও, তা কথাটা কি তুমি বলেছো না বুয়া? মা, আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এরপরে ওরা আসলে আমাকে ডাকবে, আমি কথা বলবো। তার মানে আপনার ছেলের বন্ধু এখানেই থাকবে? দেখো, স্বপন হাসুর ছেলেবেলার বন্ধু। ওকে পেয়ে হাসু কত আনন্দে আছে, হাসি খুশি আছে। অবশ্যই তোমার কথাও ঠিক যে ও যদি আবার কোনো অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তো আমরা বিপদে পড়ব। আমার তো মনে হয় ও এমন কিছু করবে না যাতে আমাদের বিপদ হয়। মা, আমি আপনার কাছ থেকে তার গুণগান শুনতে চাই না। আমি চাই তাকে বিদায় করতে। কথাটা আপনি হাসানকে বলবেন নাকি আমি বলবো? তোমার যা খুশি। ঠিক আছে, তাহলে শরীফাকে ডাকেন।
যা বলার ওই বলবে, ও তো ঠোঁটকাটা। আমি আপনি হাসানকে যতটা ভয় পাই, শরীফা তা পায় না। তারা তো যেমন বুনো ওল তেমনি বাঁকা দেখে। হ্যালো, এক্ষুনি একটু আসতে পারবি? এখন কেন ভাইজান কি? না না, ও আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো না। সামনাসামনি বলবো। রীতি কি ডিভোর্স নিচ্ছে? তোর ভাই প্লিজ বলো না ভাই, প্লিজ। আসলে আমার একটা ছোট্ট কাজ ছিল তো, এই কারণে জিজ্ঞেস করছিলাম, বলো না। থাক, তোকে আসতে হবে না, রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। ইয়েস, দিবি? আমি না আসা পর্যন্ত তোমার মুখ বন্ধ। ওকে ওকে। এই যে এদিকে, কলিং বেল খারাপ নাকি? আরে এই, তুমি বয়রা নাকি? বাড়িতে কেউ আছে? কি চাই? স্বপন সাহেব আছেন? আপনি কে স্যার? আমি তার পরিচিত। আপনার তো দেখে পুলিশের লোক মনে হইতেছে। এ তো দেখছি একটা মহাফাজিল। হ্যাঁ, ও ফাজিল না স্যার, বেকুব। স্বপন সাহেবকে বলো আমি সিরাজ। আরো ভালো হয় যদি বলো আমি সেবার বাবা। জি স্যার, এই, গিফট করুন। সরি স্যার। এই, তোমার কি দেখে মনে হলো আমি পুলিশ? আপনার ব্যবহারে স্যার। ব্যবহারে মানে? এই ফাজিল কোথাকার, আমি কি বলছি? স্যার আপনার ভাবসাব, ভাব মানে? ডাঁট ফাট। তুমি শুধু ফাজিল না, একটা ইতরও বিশেষ। স্যার সবই আপনার দোয়া। বেয়াদ। আম্মা, সিএডি। কে আপনি? কে? কি চান কি? হ্যাঁ, বিরক্ত করছেন কেন? সরি, আমি তো কিছু করিনি। সকালে একজন এসেছিল হকার সেজে, এখন কোন মেয়ের বাবা? আমি আমার পরিচয় বিস্তারিতভাবে দিয়েছি। বলেন, আবার বলেন। আমি সিরাজ, আমার মেয়ের নাম সেবা। আপনি নিশ্চয়ই লিথির মা? হ্যাঁ। আমি তপনের বাবা স্বপনকে খুঁজতে এসেছি, আমি পুলিশ না। সরি ভাই। বুয়া তোমরা না? এই বিয়ে করতে আমারই কয় সিএডি। স্বপন সাহেব, আপনি আগে ভেতরে আসেন তো, তারপরে কথা হবে। বুয়া নিয়ে এসো ওনাকে। ও সরি স্যার। ভেরি সরি। স্যালুটটা তো ভালো করে দিতে পারো, আঙুল ফাঁক থাকবে না। এই যে এভাবে উঠবে, এভাবে নামবে, চটপট। স্যার আপনি পুলিশ না হলে এইসব। জানলাম কি করে? হ্যাঁ, জি জি স্যার। স্যার। আমি একজন মুক্তিযোদ্ধা। খুশি হইলাম স্যার। আসেন স্যার, আসেন। চল। আসুন, বসুন।
ধন্যবাদ। কি দেবো বলুন, চা না কফি? চা চলবে। স্যারের ডায়াবেটিস, দুধ, চিনি। বুয়া এত কথা বলো কেন? যাও চা দাও, দুধ চিনি আলাদা করে দিও। স্বপন মিয়া কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তাই তো। ইয়ে বুয়া, না না, ওনাকে ডাকার দরকার নেই, শুধু এটুকু বললেই হবে যে আমি রাজি না। উনি যেন আবার আমার বাড়িতে গিয়ে হানা না দেন, এইটুকু। সে কি আপনার কাছে চাঁদা চেয়েছিল? মানে? চাঁদা? চাঁদা মানে অর্থ? না। সে নকশাল বলে আপনি ভয় পাবেন না। আমি আমার স্বামীকে বলে দেব, সে যেন চোখ বন্ধ করে বন্ধুকে ভালো না বাসে। বন্ধু বলে কি চোখ বন্ধ করে থাকতে হবে নাকি? আপনি এসব কি বলছেন? আপনি এসব কি বলছিলেন? ব্যাপারটা খুব ব্যক্তিগত। তাহলে অর্ধেক বললেন কেন? জি? অর্ধেক বলবেন, অর্ধেক পেটে রেখে দেবেন, এটা তো অভদ্রতা। পানি, চা পানি সবই দিচ্ছি, আগে বাকি অর্ধেক কথা বলেন। কি বিপদে পড়লাম আল্লাহ। না বলে তো আপনার উপায় নেই, আমার শুনতেই হবে। স্টার্ট। সেবা, আমার মেয়ে তপনকে পছন্দ করে, কিন্তু আমি করি না। আচ্ছা আপনি বলুন, আপনি কি আপনার মেয়েকে ওই তপনের মতো একটা বেহুদা ছেলের সাথে বিয়ে দিতেন, নাকি কোনো বাবা দেয়? ও, কিন্তু এই স্বপন মিয়া নাছর বান্দা। ওই তপন বাসায় গেলে আমি আমার মেয়ের সঙ্গে নিয়ে কিছু ভয়ে বলতে পারি না, তাই এখানে এসেছিলাম তাকে একটা কড়াভাবে বলে দিতে না। আসলে লোকটা যত বড় বিদ্বান তার চেয়ে বেশি আহাম্মক। তার উপর নাকি আবার সারা জীবন সে জেল খেটেছে। আচ্ছা বলুন তো, আমার নাতি নাতকররা বড় হয়ে কি পরিচয় দেবে? বলবে নাকি যে আমার দাদা সে সারা জীবন ফটক খেটেছে? হ্যাঁ হ্যাঁ ভাই, খুব খাঁটি কথা বলেছেন। তখন তো আরেকটু হলে আমার মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছিল। আপনার মেয়ে প্রাণে বেঁচেছে। এক্স্যাক্টলি। দাও। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো,